যেই তাওয়াক্কুল, যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায়, বিপদে আপদে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন। বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন, এই লেভেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 মানুষের কথা বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই টাইপের, এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় যে দিবেন ইমানদার হিসেবে আমাদেরকে, আমাদের কাজের বিনিময়, আমলের বিনিময়। একটা আমল আছে, এটার বিনিময় আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন, ব্লাঙ্ক চেকের মতো। সেটা হলো সবর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। এই জন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সবর করতে পারি, সবকিছু যদি মন মতো হয়ে যায়, তাহলে তো সবরের ব্যাপার নেই। আমাদের দেখা যায় অনেকেই নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো, একটা চাইলাম হইলো না, একটা কথা বললাম হলো না, তখনই মেজাজটা গরম হয়ে যায়। এটাই হলো সবরের সময়, টাইম, যে আমার মন মতো হয়নি, আমার চাওয়া মতো হয় নাই, আমার খুশি মতো হয় নাই। এটাই হলো সবরের টাইম। ইটস টাইম ফর সবর। অতএব এই টাইমে কি করতে হবে? ধৈর্যের চেষ্টা করতে হবে। কোনো সময় অনেক মানুষ আছে, দেখবেন খুব ভালো মানুষ, কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয়, চাওয়ার বিরুদ্ধে কিছু হয়, তার কথার বিরুদ্ধে কিছু হয়, বলে গেছে একটা হইলো আরেকটা, চাইলো একটা হইলো আরেকটা, তখনই তার মাথা গরম হয়ে যায়। এর নাম বেসবর, এর নাম অধৈর্যশীল। তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময়, মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার, হট হওয়ার মতো ব্যাপার, হ্যাঁ, মাথা রক্ত উঠার মতো ব্যাপার, কিন্তু ঠান্ডা মাথা সে সামাল দেয়, নিয়ন্ত্রণ হারা হয় না, এরকম সবর করতে পারলে, এমনকি কেউ পাপের কাজ করতে পারে কিন্তু করে না, এই যে সবর করলো। ভালো কাজ করতে কষ্ট হয়, তারপরও সে করলো, এই যে সবর করলো। তিন প্রকার সবর: ভালো কাজ করতে গিয়ে সবর, মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর। ছাড়াটা কঠিন কাজ না, সবর করতে হয়। সবাই চায়, সবাই করে, কিন্তু একজন করে না, সে সবর করে। আর বিপদে, মনের বিরুদ্ধে কিছু হলে, কষ্টে সবর। এই সবরগুলো যারা করে, আল্লাহ তাআলা তাদের যে বিনিময়টা দিবেন কিয়ামতের ময়দানে, এটা হিসেব টিসাব করে দিবেন না, বিনা হিসাবে দিবেন। ওরা কি জায়েজ আছে? তাবিজ ব্যবহার করা এটা সুন্নাহর খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো তাবিজ নিজে ব্যবহার করেননি, কাউকে দেননি। এটি তার সুন্নাহ না। এবং জাহিলি যুগের মানুষ বিভিন্ন রকমের তামাইম ব্যবহার করত, যেগুলোতে বিভিন্ন প্রতিমার নাম ধাম ইত্যাদি থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তামাইমের ব্যবহারকে শিরক বলেছেন। তো তাবিজে যদি কোরআনে কারিমের আয়াত লেখা থাকে, হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা থাকে, শিরকপূর্ণ কোনো কিছু না থাকে, তাহলে সেটাকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, আবার অনেকে নাজায়েজ বলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাবিজ নিজে ব্যবহারও করেন নাই, কাউকে দেনও নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিফার জন্য, আরোগ্য লাভের জন্য, বিভিন্ন বস্তুর বা ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, দোয়া পড়তেন, ঝাড়ফুঁক করতেন, রুকিয়া করতেন, এবং এ ব্যাপারে তিনি নিজেও করেছেন, অন্যদেরকেও করিয়ে দিয়েছেন। তাহলে আমরা রুকিয়াটাকে, অর্থাৎ শরঈ যে রুকিয়া আছে, কোরআনে কারিমের আয়াত দিয়ে সঠিক সুন্দর তথা হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত দোয়া দিয়ে, শরিয়া সিদ্ধ যে রুকিয়া আছে, সেই রুকিয়া বা সেই ঝাড়ফুঁকের মধ্য দিয়ে আমরা শেফা গ্রহণ করার চেষ্টা করলে সেটাই অধিকতর নিরাপদ এবং উত্তম এবং সুন্নাহ, ব্র্যান্ডের আমল। আর যদি তাবিজের ব্যবহার কেউ করেন, বিশেষ করে শিশুরা যারা নিজেরা পড়তে পারে না, বাবা মা তাদেরকে পড়ে ফু দিতে পারেন, তারপরও তাদেরকে কোরআনে কারিমের আয়াত লিখে তাবিজ ব্যবহার করাকে অনেক জায়েজ বলেন। কিন্তু আপনি যদি সুন্নাহর উপর আমল করতে চান, তাহলে ঝাড়ফুঁকের কথাটাই বলবো, ঝাড়ফুঁক করা সেটাই অধিকতর নিরাপদ। এবং ইখতিলাফের ঊর্ধ্বে আপনি উঠে যেতে চাইলে আপনাকে রুকিয়া শরঈয়াতে যেতে হবে।